যুগে যুগে প্রেম এসেছে বহু মানুষের জীবনে। কিছু প্রেম হারিয়ে যায় সময়ের অতল গহ্বরে, কিছু প্রেম অমর হয়ে থাকে চিরকাল। ঠিক এমনই এক প্রেম এসেছিল শরীয়তপুরের দক্ষিণ ডিঙ্গামানিক এলাকার কামাল শেখের জীবনে। 25 বছর আগে বিয়ে করে আনা স্ত্রী নূর নাহারকে ভালোবেসে সংসার শুরু করেছিলেন। লাইলি মজনু কিংবা শিরি ফরহাদের প্রেম কাহিনীর চেয়ে কম যায় না কামালের ভালোবাসার গল্প। আমার ঘর নাই, আমার ছেলের একটা ঘর, একটা বাসারি, তিনখান টিন দিয়ে বাসারি করে রয়েছে, বৃষ্টিতে ভিজে রৌদে উগায় এই অবস্থা। আমার ছেলে, আমি গরিব মানুষ, ইয়া করে খাটিয়া পিঠা খাই। আমার ছেলের বিয়া করাইছেন 20 বছর আগে। সেই সুমক ভালোই আসিল। আমার ছেলে কাম কাজ করে আনছে, বউ খাইছে, চলছে। এরপর বউ গেছে গে, বউর ছেলের মাথার ভিতরে কি হয়েছে কইতারি না। এরপর বউ গেছে গে মতন, আমার ছেলে পাগল হয়ে গেছে। এসে ঘরে তালা দিয়ে থুইছি, 20 বছর হয়েছে। না আমি এসে গরিব মানুষ, খাটিয়া পিঠা খাই। আমার ছেলেরা ব্যক্তই গরিব, কেউই কোনো সাহায্য করতে পারে না। আপনারা যদি সরকারে সাহায্য করেন, আমরা যদি চালান তো আমি চলতে পারি, আর নাইলে আমার চলার মতন কোনো পথ নাই, তৌফিক নাই। পেশায় রিক্সা চালক হলেও ভালোবেসে স্ত্রীর মনোবাসনা পূর্ণ করতেন, ঘুরতে নিয়ে যেতেন বিভিন্ন জায়গায়। কিন্তু হঠাৎ করে স্ত্রী তাকে ফেলে অন্যত্র বিয়ে করে নিলে মানসিক বিপর্যয় নেমে আসে তার জীবনে। এক পর্যায়ে স্ত্রীর শোকে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন কামাল। আর এতে গত 20 বছর ধরে তার ঠাঁই হয়েছে উঠানের এক কোণে শিকলবন্দি জীবনে। ভাই যখন বিয়ে করে আনে, তার স্বামী স্ত্রী ভালোই মিল ছিল, তো বউ চইলা জায়গা, সে রিক্সা চালাইতো ভাই। তারপর দিন দিন পাগল হয়ে যায় বোর চিন্তায়, বউ চইলা গেছে। তো যদি ঢাকা নিয়েছিলাম চিকিৎসার জন্য, ডাক্তার বলছে অনেক টাকার খরচ হবে, সেজন্য আমরা গরিব মানুষ পারিনি চিকিৎসা করতে। সরকারের কাছে আগুল আবেদন যাতে তার একটু সাহায্য সহযোগিতা করে। বেশ সাজানো গোছানো সংসার ছিল কামালের। স্ত্রী চলে যাওয়ার পর হারিয়ে ফেলেন মানসিক ভারসাম্য। প্রথম চিকিৎসা চললেও এক সময় অর্থের অভাবে থমকে যায় চিকিৎসা। সরকারের সুদৃষ্টি কামনা করেন স্থানীয়রা। ছেলেটা ভালোই আছিল, ছেলেটা ভালো আছিল, সবাই ভালো, এমনি ভালো চলতো, ভালো খাইতো। আমাদের প্রতিবেশী তো ওই ছেলেটা ওই কাজকাম করতো, সবাই ভালো করছো। জানি না কী জন্য হয়েছে, বিয়া শাদিও করছিল। এরপরে এই অবস্থা খুবই খারাপ, গালাগালি তুলাতুলি, রশি দিয়ে বান্ধন লাগে, থিকল দিয়ে বান্ধন লাগে, রাহন জানা তোয়া ভাঙ্গিয়া ছুটিয়া থিদিয়া গালাগালি তুলাতুলি, ল্যাংডা হয়ে থাকে বেশিরভাগ। এখন এ কাছে কেউ যাইতে না, এই অবস্থার মধ্যে এখন বর্তমানে আছে। কারণ এটা একটা সুচিকিৎসা বা সুব্যবস্থা যদি কারোর মাধ্যমে বা কারো সরকারিভাবে দেবে করো, তাহলে সুবিধা হইতো আর কি। বিশেষ বরাদ্দ হইলেও তার জন্য একটা নাম আমার থাকে, আমি সবসময় দিয়ে আসছি। তবে এইটা পর্যাপ্ত না, তার জন্য পর্যাপ্ত না। সে অ্যাকচুয়ালি বহুত ভালো মানুষ ছিল, সে একজন রিক্সা চালক ছিল, রিক্সা চালাইছে। সে এমতো অবস্থায় বিয়ে করছে, বিয়ে করার পরে অনেক দিন ঘর সংসার করছে, প্লাস রিক্সা চালাইছে। এমতো অবস্থায় কি হয়েছে জানি না, বউটা তার কাছ থেকে চলে যায়। চলে যাওয়ার পর থেকে সে একটু কেমন জানি পাগলের মতো অ্যাবনর্মাল হয়ে গেছে। তো তখন সে এদিক সেদিক চলে যায়, তার মাথাটাই খারাপ হয়ে যায়। এই জন্য সে যা ইচ্ছা তাই করতে চায়। এই জন্য তাদের গার্জিয়ান এই তালাবদ্ধ তাকে রাখে, সে যেন কোথাও না যায়। যতটুকু প্রয়োজন ততটুকু তো আমরা ইউনিয়ন পরিষদ থেকে দিতে পারি না, যতটুকু সম্ভব আমরা দেই। তবে পর্যাপ্ত যদি চিকিৎসা বাবদ প্লাস সরকারিভাবে যদি কোনো রকম একটা উদ্যোগ নেওয়া হয়, তাহলে তার জন্য একটু ভালো হয়। কামালের বিষয়ে খোঁজ খবর নিয়ে সরকারিভাবে সহযোগিতার কথা জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তা। কামাল শেখের বিষয়টি আমরা শুনেছি, শোনার সঙ্গে সঙ্গে আমরা ইতিমধ্যেই আপনার কাছে জানাচ্ছি যে আমরা একজন মানসিক প্রতিবন্ধীর জন্য তাকে প্রথমেই আমরা আমাদের জরিপের আওতাভুক্ত এনে তাকে একটি সুবর্ণ যে কার্ডটি আছে, প্রতিবন্ধী পরিচয়পত্র, সেটি আমরা চিরিয়ে দেওয়ার ব্যবস্থা করব এবং প্রতিবন্ধী ভাতা যেটি মাসিক ভিত্তিতে পাবে সেটিও আমরা তার জন্য ব্যবস্থা করব। এবং জাতীয় সমাজকল্যাণ পরিষদ থেকে আমাদের বরাদ্দ ইতিমধ্যে যা আছে সেখানে সম্ভব হলে একটি ঘর নির্মাণ করে দেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করব। সেটি আমরা অচিরেই ভিজিট করে ব্যবস্থা নেব এবং তাকে চিকিৎসার জন্য আমরা আমাদের সমাজকল্যাণ পরিষদ থেকে যতটুকু পারি আর্থিক সহায়তারও ব্যবস্থা করা হবে। শরীয়তপুর থেকে সাইফুল ইসলাম আকাশের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com।